মায়ের কান্না দেখে আর সন্তান ডাকতে বলে, মা, মা গো তুমি কেন কান্দো? বলে, বাবা আজকে আমার কাজও দেয় নাই, খুরমা আমি আজকে খুরমা আনতে পারি নাই, তোমার জন্য রুটিও আনতে পারি নাই, বাবা তুমি কি খাবে, এই জন্য কাঁদতেছি। সন্তান বলে, মা গো, ও মা, তুমি না ধৈর্য ধারণ করা শিক্ষা দিছো আমারে মা গো, সেই মালিকই আমারে খাওয়াইবি, মালিক আমারে পড়াইবে মা গো। মা গো তুমি টেনশন করো না, আমিও না খেয়ে থাকবো মা গো, আগামী কাল থেকে আমরা কারুর কাজ করব না মা গো। তুমি দেখো কোনো সম্পদ আসেনি ঘরের মধ্যে। মায়ের আর একটা বালা ছিল, গাতের বালাটা, এই বালা বিক্রি করি একটা গরু, একটা ছাগল কিনলেন, বকরি কিনলেন। বকরি কিনিয়া বলে, মা, যে মহল্লার মানুষ আমাদেরকে ভালোবাসতে জানে না, ক্ষুধার্তকে খানা দিতে পারে না, সেই মহল্লার মধ্যে আর থাকবো না রে মা, চলো আমরা এই বকরিটা নিয়ে জঙ্গলের মধ্যে চলে যাই। ওয়াজ করে চলে গেলেন পাহাড়ি অঞ্চলে, জঙ্গলের মধ্যে মাকে নিয়ে সারাদিন ওই বকরিটা লালন পালন করেন। মা জননী ওই বাদান্ডে, মা জননী কে ওই দুধ দোয়ান করে, বকরির দুধ দোয়ান করে, এটা দুই মায় প্রতি ভাগ করে খায়, আর সারাদিন পরে অদ্ভুত ওয়াজ করে জিকির করে, মাও জিকির করে, আল্লাহর জিকির করে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বকরিগুলো হঠাৎ করে একদিন ওয়াজ করে নি, মা অসুস্থ হয়ে গেলেন, প্যারালাইসিস হলেন, জনম দুঃখিনী মা প্যারালাইসিস হয়ে পড়ে গেলেন। ওয়াজ করে কান্দে, আল্লাহ আমি এখন কি নিয়ে বাঁচবো, কি করব? প্রতিনিয়ত মাকে সেবা করে, দুধ দোয়ায়, খাওয়ায়। হঠাৎ করে হযরত ওয়াজ করে নিয়ে একদিন হঠাৎ করে দেখে বকরিটাও হারায় গেছে, এদিকে মা অসুস্থ, বকরিটাও হারায় গেছে। বকরি খুঁজতে খুঁজতে ওয়াজ করে সারা দিন চলে যায়। সন্ধ্যা গনিয়ে আছে, দেখে একটা জঙ্গলের ভিতরে একটা মুরব্বী মানুষ জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। উনি আস্তে আস্তে করে তার কাছে গেলেন, যে বললেন, কে গো তুমি? আসসালামু আলাইকুম। দরবেশ বাবা, কে গো আপনি? কয়, কে তুমি? আমি ওয়াজ করনি। কয়, আপনি কেন এখানে? আমার একটা বকরি হারায় গেছে, আমি মাকে নিয়ে বড় কষ্টে আছি, আমার বকরিটা একটু কি করেন, আমার বকরিটা তো খুঁজে পাই না। বলে, বাবা যাও জঙ্গলের ভিতরে, যাও জঙ্গলের ভিতরে। এবার জঙ্গলের ভিতরে যা দেখে বকরি জঙ্গলের ভিতরে পাতা খাইতেছে, গাছের লতা পাতা খাইতেছে। বকরিটারে নিয়ে চলে আসলেন। এবার সারা রাত পরে ওই পাগলের কথা মনে পড়ে গেল। হযরত ওয়াজ করেনি, সারাদিন পরে ওই বকরি নিয়ে জঙ্গলের কাছে যায়, আর ওই পাগলটার কাছে যে আল্লাহর আশেক পাগলের সাথে দুজন সারা দিন বসে বসে জিকির করে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা। এ ভাইরা আমার, বন্ধুরা জিকির করতেছিলেন। জিকির করতে করতে মা জননী সারাদিন ধরে জিকির করে, আর সন্ধ্যা লাগলে মায়ের কাছে আসিয়া মায়ের সেবা যত্ন করে। মা জননীর পায়খানা মোছায়া দেয়, পায়খানা প্রস্রাব বিছনার মধ্যে করে মা জননীকে সেবা যত্ন করে। হযরত ওয়াজ করে এত সুন্দরভাবে সেবা যত্ন করে। হঠাৎ করে একদিন শুনতে পাইলেন হযরত ওয়াজ করে কি যেন বলে, ওয়াজ করনি তুমি জিকির করো, পাগল হয়েছো, তুমি কি খবর রাখছো নি? রাহমাতুল লিল আলামিন আমার নবীজি যুদ্ধের ময়দানে যা দাঁত হারায় ফেলেছে, দান শহীদ হয়েছে। ওয়াজ করে নবীজিকে এত ভালোবাসলেন, ভালোবাসিয়া কারে আমার নবীরে আমি ভালোবাসি, আমার নবীজির কোন দাঁতটা ভাঙছে আমি জানি না। ওয়াজ করে নিজে পাথর হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে একটা নয়, দুটি নয়, সানাই উলিয়া সানাই সুফলার সমস্ত দাঁতগুলো পাথর দিয়া ভেঙে ফেললেন। একটা নয়, দুটি নয়, করতে করতে 32টি দাঁত রাখলেন না। আরে আমার নবীজি খানা খাইতে কষ্ট হবে, আমি ওয়াজ করি দাঁত রাখবো না, আমার নবীজির কষ্ট হবে, সেই কাজ আমি করব না। আমি নবীর আশিক হইয়া নবীর প্রেমে আমি পড়িয়া দাঁত রাখবো না। এ মুসলমান শুনে না, কিন্তু পাগল হয়ে গেলেন, উনি যাইতে পারেন। এদিকে কেমনে যাবে? মা অসুস্থ, মাকে থুয়া কেমনে যাবে? বলে, ওয়াজ করনি রে, তোর মা জননী এখানে অসুস্থ, দিকে রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানের জন্য ডাকে। ওয়াজ করে যেতে পারলেন না, কারণ নবীজির জন্য কাঁদে, প্রাণটা কাঁদে, যেতে পারলেন না। অসুস্থ মাকে রেখে কেমনে যাবে? কয়েকটা বছর এইভাবে কাটাইলেন। প্রতি বছর হজে যাবে, যাইতে পারে না, কারণ হাঁটবে কেমনে করে? মাকে নিয়ে সারাদিন ভরে কিসে রাখে? মাকে একটা ঝুলার মধ্যে উঠাইলেন, একটা ঝুলা বানাইলেন, সেই ঝুলার মধ্যে মাকে নিয়ে সারা রাত ভরে সারাদিন ভরে যত্ন করে রাখে। সারাদিন
ভরে মাকে আর নিচেই রাখে না, মাকে ওই ঝোলার মধ্যে রেখে দেয়। আর সুখ যখন প্রস্রাব পায়খানা করে আবার এই ঝোলাটা পরিবর্তন করে, মায়ের কাপড়টা বদলায় দেয়। মা কষ্ট পাবে বলে মাকে মাটিতে শোয়ায় না, সারাদিন